राधे राधे बंधुरा पूजाघर यूट्यूब चैनेले तुम्हारे सबाइके जानाई स्वागत। तो बंधुरा चले एलाम तुम्हारे साथे आरो एकटी नतून भिडियो शेयर करते। तो बंधुरा अम्बुबाची निवृत्तिर पर आमी आमादेर गृहलक्ष्मीके किभाबे पंचामृत स्नान और श्रृंगार करिएछि सेटाई आजके तुम्हादेर साथे शेयर करब। तो चलो बंधुरा देखते थाको भिडियोटी, आशा करी तुम्हादेर भालो लागबे। देखो बंधुरा मा लक्ष्मीके स्नान करानोर जोन्नो आमी एकटा पात्रे मा लक्ष्मीके बसिए दिएछि और मायेर जे गाछ कौटोटा सेटा आमी मा लक्ष्मीर साइड दिए रेखे दिलाम। एबार आमी मा लक्ष्मीके पंचामृत स्नान कराबो और पंचामृतटा किभाबे बानाते हय सेटा किन्तु आलादा करे तोमादेरके आमी देखालाम ना, कारण एटा तो तोमरा सबाई जानो किभाबे पंचामृत बानाते हय। तो प्रथमे देखो पंचामृत दिए आमी मायेर चरण धुइये दिलाम। एबार आमी मा लक्ष्मीके स्नान कराबो। और बंधुरा आमी जे पंचामृतर मध्य दई दिएछि सेई दईटा किन्तु आमी निजे घरे बानिয়েছি। माने ओई दूधेर मध्य अर्धेकटा लेबुर रस दिए रेखेছিলাম और एक चामच दिए एकटूखानी नाड़ाचाड़ा करे दिएছিলাম। तो सेटा देखा गेছে जे दई ना हये शेष पर्यन्त छाना हये गेছে। এটা আমারই ভুল ছিল জানো তো, কারণ আমি বাড়ির কাউকে জিজ্ঞেস করিনি যে এটা কিভাবে বানাতে হয়, দই কিভাবে পাততে হয়। আমি কিন্তু নিজে নিজে এই কাজটা করেছি। तो যাই হোক মা লক্ষ্মী বুঝবে যে আমি দই পাততে পারিনি, আর তাই মা লক্ষ্মীকে আমি এটা দিয়ে স্নান করাচ্ছি। আর এটা দই হয়নি ঠিক আছে, এটা কিন্তু ভালো করে ছানাও হয়নি, কিছুই হয়নি, এটা না দই হয়েছে না ছানা হয়েছে। তো যাই হোক আশা করি পরের বার থেকে আমার এই ভুলটা আর হবে না। আর তারপর দেখো বন্ধুরা মা লক্ষ্মীর কিন্তু পঞ্চামৃত স্নান হয়ে গেছে। এবার আমি এই তামার পাত্রে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিলাম আর এই জলের মধ্যে একটু অগরু নিয়ে নিচ্ছি। যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, তাই অগরুটা তো ঠান্ডা, আমি কিন্তু বেশিরভাগ সময় অগরু দিই জলের মধ্যে। মা লক্ষ্মীর স্নানের জলে, যে কোনো ঠাকুরের স্নানের জলে আমি অগরুটা দিই। এবার দেখো এই জলটা দিয়ে আমি মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়ে দেব। तो देखो बंधुरा मा लक्ष्मीर स्नान किन्तु होये गेछे। देखो कत सुंदर लागছে स्नानेर पर मा लक्ष्मीके। और एबार आमी এই শাড়িটা मा लक्ष्मीके পরিয়ে देब। आमी किन्तु आजके परानोर जोन्नो এই শাড়িটা बानिয়ে दिएছি। আর হচ্ছে অম্বুবাচী ছেড়েছে মঙ্গলবার রাতে, আর আমি কিন্তু এই ভিডিওটা বুধবারে শ্যুট করছি, তবে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আজকে। আর মা লক্ষ্মীর শাড়িটা দেখো বন্ধুরা আমি কিন্তু প্রথমে কয়েকটা কুচি বানিয়ে নিয়েছি, তারপর মা লক্ষ্মীর পিছন দিকে আমি সেফটি পিন দিয়ে কুচিগুলো আটকে দিয়েছি। আর তারপর দেখো আজকে আমি একটু আলাদা করে প্লেটটা দিচ্ছি। দেখো শাড়ি পরানো কিন্তু হয়ে গেছে, আর এবার আমি কুচিগুলো একটু ঠিক করে নেব। পুরো শাড়িটা পরানো কিন্তু আমি বন্ধুরা দেখালাম না। তোমাদের যদি তোমাদের মা লক্ষ্মীকে শাড়ি পরাতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। আমি কিন্তু এর আগে অনেক কয়েকটা মা লক্ষ্মীর শৃঙ্গারের ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। সেই ভিডিওগুলোর মধ্যেও কিন্তু মা লক্ষ্মীকে শাড়ি পরানো দেখিয়েছি আমি। আর মা লক্ষ্মীর শাড়ি পরানো কিন্তু আলাদা করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ওই ভিডিওতে শুধুমাত্র শাড়ি পরানো আমি দেখিয়েছি, তোমরা কিন্তু সেটাও চাইলে দেখতে পারো। দেখে তোমাদের মা লক্ষ্মীকে তোমরাও কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরাতে পারো। তারপর দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে আমি আজকে একটা সুন্দর নতুন হার পরিয়েছি। আর এই হারটা কিন্তু আমি হাতে তৈরি করেছি মা লক্ষ্মীর জন্য আজকে পরাবো বলে। আর এই হারটা আমি কিভাবে বানিয়েছি সেটার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর মা লক্ষ্মীর যে শাখাপলা দেখছো এই শাখাপলাটা কিন্তু আমি নতুন বানিয়ে দিয়েছি, এটাও কিন্তু আমি আজকে পরাবো বলেই বানিয়েছি। তারপর দুটো বালা পরিয়েছি মা লক্ষ্মীকে। আর এবার দেখো সুন্দর ছোট ছোট দুটো কানের দুল আমি পরিয়ে দিচ্ছি। আর তারপর দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে কিন্তু আমি লাল রঙের একটা টিপ পরিয়েছি আজকে। আর সেই টিপের নিচে দেখো ছোট্ট একটা স্টোনের টিপ পরিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে মা লক্ষ্মীকে। আর তারপর দেখো এই চুলটা আমি পরিয়ে দিলাম। আর এই চুলটা কিন্তু আমি নতুন বানিয়েছি, যেহেতু অম্বুবাচী ছাড়ার পর আমি মা লক্ষ্মীর শৃঙ্গার করছি, তাই কিন্তু আমি বেশিরভাগ জিনিস নতুন পরিয়েছি আজকে মা লক্ষ্মীকে।
কারণ আগের চুলটা তো ধুয়ে দিতে হবে, সেটা তো আর আজকে পরাতে পারবো না, তাই আমি দুদিন আগে এই চুলটাও মা লক্ষ্মীর জন্য বানিয়েছি। আর চুলটা না বন্ধুরা বেশ সুন্দর হয়েছে জানো তো, আমি যেভাবে চাইবো সেভাবেই কিন্তু চুলটা বেঁধে দিতে পারবো। তোমরাই দেখো আমি কি সুন্দর করে চুলটা এবার বেঁধে দেবো মা লক্ষ্মীকে। আর দেখো একটা স্টোনের টিপ দিয়ে আমি মা লক্ষ্মীকে নাকফুল পরিয়ে দিয়েছি। আজকের যে নাকফুল পরিয়েছে যে টিপটা দিয়ে, সেই টিপটা কিন্তু বেশ বড়, ভালো লাগছে কিন্তু মা লক্ষ্মীর মুখটা দেখতে, বলো। দেখেছো বন্ধুরা, বললাম না চুলটা কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিতে পারবো। এখনও তো পুরোটা হয়নি, তাতেই কত সুন্দর লাগছে মা লক্ষ্মীকে। পুরো হেয়ারস্টাইল হওয়ার পর কিন্তু আরও সুন্দর লাগবে মা লক্ষ্মীকে। দেখো বন্ধুরা মুখটা কত সুন্দর লাগছে। আর এবার পিছনটা দেখো আমি কিভাবে ক্লিপ দিয়ে এবার চুলটা আটকে দেব। তো এটাই ছিল আজকের মা লক্ষ্মীর হেয়ারস্টাইল। ভীষণ সিম্পল করে করেছি আমি, দেখো তাতেই কত সুন্দর লাগছে। আর তারপর দেখো মা লক্ষ্মীর গাছকৌটোটা আমি মা লক্ষ্মীর হাতে দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরাবো। সিঁদুর পরানো হয়ে গেছে, এবার আমি মা লক্ষ্মীর শাখার মধ্যে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর সবশেষে আমি মা লক্ষ্মীকে আয়না দর্শন করাবো। এটা না করালে কিন্তু মা লক্ষ্মীর শৃঙ্গার অসম্পূর্ণ থেকে যাবে। আর আমি কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীকে যখনই শৃঙ্গার করি তখনই কিন্তু আয়না দর্শনটা করাই। তো দেখো বন্ধুরা আজকের মা লক্ষ্মীর শৃঙ্গার দর্শন করো তোমরা। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।